আমার ভাই, আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার বদলানো দেখতে চাই। তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, কষ্ট পাইবা। শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা, এই বন্ধুরা কেউ থাকবে না, এই মোবাইল কেউ থাকবে না, এই ফেসবুক, এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত। খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে, খুব দ্রুত। যুবকও কবরে চলে যায়, বয়স্ক মানুষও কবরে যায়, কোলের বাচ্চাও কবরে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। অনেক ছেলে বসছো, মাশাআল্লাহ। ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলবো, নিজের ভালো বোঝো ভাই, নিজের ভালো বোঝো। কেন নষ্ট হইবা? এত সুন্দর দেহ, এত শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা সুস্থ সবল বানাইছেন। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত পাও দিয়েছেন। কোরআন শরীফে আছে, এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে। নূহ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। এটা কিন্তু খামখেয়ালি কথা না। 950 টাকা আর 950 বছর এক কথা। 950 টাকা তো মানে 50 টাকা কমে 1000 টাকা, সামান্য টাকা। কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলেন? হিসাব করে দেখেন, 60-70 করে বয়স ধরেন না, কয়জনের মিলাইলে গিয়া 950 বছর। লম্বা সময়। এই লম্বা সময় তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। কোরআন শরীফে উনার নামে একটা সূরা আছে, সূরা নূহ। এই সূরার মধ্যে তিনি আল্লাহ তাআলাকে বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। এই কথাটা বলতে চাচ্ছি। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি এই 950 বছর, লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। লাইলান মানে রাতে, নাহারান মানে কি? তাহলে বোঝা গেল কি আল্লাহর কথা তিনি রাতেও বলছেন, দিনেও বলছেন, বলতেই থাকছেন, বলতেই থাকছেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আখিরাতের দিকে ডাকে, পরকালের মুক্তির দিকে ডাকে, জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার জন্য বলে, আখিরাতের কথা বলে, আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তির কথাই সবচেয়ে উত্তম। তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন সকলেই উত্তম, সবাই প্রধান বক্তা, সবাই আহসান, সকলেই সর্বোত্তম। এজন্য এটা খুব জরুরি যে আপনার এলাকার হুজুর, আপনাকে বাড়ির হুজুর, আপনাদের গ্রামের হুজুর, আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনি বললে আপনি কদর করবেন না, আর ওই দূর থেকে কেউ আইসা বললে আপনি কদর করবেন, এটা ইনসাফ না, এটা উচিত না। বরং আল্লাহর কথা যিনি বলুন, আপনার হুজুর যেমন গ্রামের, তো আমিও তো কোনো গ্রাম, আমি কি সাদের দেশ থেকে আসছি? কথা বুঝছেন? আমিও তো কোনো না কোনো মহল্লা থেকেই আসছি, তাইলে এটা তো কোনো বিষয় না। এই জন্য সবসময় মনে রাখবেন, পরিবর্তনের জন্য ওলামায়ে কেরামদের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনবেন। এই শুক্রবারে দেখবেন জুমার নামাজে, আমি প্রতিদিন বলি এ কথা, অনেক মুসল্লি আছে বাবা ভাই, এই মাঝ বয়সী লোক সামনে বসে কিন্তু বৈশা বৈশা জিমায়, জুরায় আর কেমন ঘুমায়। ফলে এই চাচার কোনো পরিবর্তন, এই আগের মতোই অজু, আগের মতোই রুকু সেজদা, আগের মতোই চলাফেরা। এই যে আজকে 60 বছর বয়স, এখনো ওই চা দোকানে আড্ডা দেয়, টেলিভিশন চায়, নাটক সিনেমা দেখে, কথায় কথায় গালিগালাজ করে, এই বিড়ি সিগারেট ছাড়া জীবন চলে না। এইটা কি? তাই তো তাই আপনি যাই যে এত বছর ধরে আল্লাহর কথা শুনতেছেন, তা আপনার পরিবর্তন কোথায়? পরিবর্তন কোথায়? আপনি বদলাবেন তাহলে কোন বছর বলেন? বদলাবে কোন বছর? দেখবেন মূল বিষয় হলো আল্লাহর কথা যথাযথ আন্তরিকতা নিয়ে শুনে, কলিজা দিয়ে যদি শুনতো, কোরআন বদলে দিত। আল্লাহর কোরআন মানুষের জিন্দেগি বদলাবার জন্যই আল্লাহ নাযিল করেছে।